পাকিস্তানিদের চিকন বুদ্ধি দেখুন। ভারতে সুগার কেন ওয়েস্ট সাপ্লাই করার জন্য এক অভিনব কৌশল অবলম্বন করছে পাকিস্তানি এক্সপোর্টাররা। এই যে বড় ট্রাক্টরগুলোকে সুগার কেন ওয়েস্ট নিয়ে ধাক্কা দিয়ে আরেকটা ট্রাকের পাহাড়ের উপর উঠে যেতে দেখছেন, এটা কিন্তু রীতিমতো খুব ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর একটা কাজ। কিন্তু নির্দ্বিধায় প্রচন্ড আত্মবিশ্বাসের সাথে এই কাজটা পাকিস্তানি ট্রাক লোডাররা করতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, ভারতে সাপ্লাই করার জন্য পাকিস্তানিদের একটা ট্রাকের মধ্যে এত বেশি পরিমাণে সুগার কেন ওতে কেন ফিল করতে হবে? চাইলে তো এ পরিমাণ ও প্রোডাক্ট একাধিক ট্রাকে করে নিয়ে যাওয়া যেত। এর পেছনে একটা রহস্য রয়েছে। আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে ট্রেড বা বাণিজ্যের পরিমাণ খুবই কম, কারণ তাদের সীমান্তবর্তী এলাকা দিয়ে যে কোনো পণ্য আমদানি রপ্তানিতে উভয় দেশই খুব কড়া নজরদারি এবং চেকিং করে। এক একটা ট্রাক পাস হতে পুরো একটি সপ্তাহ অনেক সময় লেগে যেতে পারে। প্রিয় দর্শক, এই যে লরিটি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির, এটা মূলত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের। এখান থেকে সুগার কেন ওজ চলে যাবে ভারতের পাঞ্জাবে। তো যাতে একটা লরিতে খুব বেশি পরিমাণে মাল ছানা লোড করা যায়, তাই লরির দুপাশে খুব ভারী এবং হেভি ওয়েট নিতে পারে এরকম স্টিলের স্পাতকে কিছুটা ব্যান্ড করে প্লাস্টিকের সাথে জুড়ে দিয়ে একটা ফ্রেঞ্চ বা বাউন্ডারি তৈরি করে দেওয়া হয়। এটা পুরোটাই কিন্তু কাঁচা হাতের ম্যানুয়াল। এরপরে দেখতে পাচ্ছেন যে বিশাল ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা সুগার কেন ওয়েস্ট বা শুকনো আখের চূর্ণ, সেগুলো একটা ট্রাক্টরে করে বিশাল বড় পাহাড়ি সুগার কেনের ওয়েস্টের উপর থেকে ধাক্কা দিয়ে লরির মধ্যে লোড করা হয়।